ইরানকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে বিবেচনা করার পেছনে অনেকগুলো ঐতিহাসিক, ভৌগোলিক, সামরিক ও কৌশলগত কারণ রয়েছে। নিচে ইরানের শক্তির রহস্যগুলো একে একে বিশ্লেষণ করে দেওয়া হলো। ভৌগোলিক অবস্থান, কৌশলগত সুবিধা। ইরান অবস্থিত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর পাশে। এই প্রণালী দিয়ে পৃথিবীর প্রায় 20% তেল পরিবহন হয়। এই গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকায় ইরান বিশ্বের শক্তিশালী দেশগুলোর নজরে থাকে। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্বব্যাপী তেলের বাজারে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম অত্যন্ত উন্নত। কিছু ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 2000 কিলোমিটার পর্যন্ত। তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র ও ড্রোন যেমন শাহিদ সিরিজ আজ বিশ্বের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে। তাদের রয়েছে IRGC ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যা একটি স্বতন্ত্র সামরিক ও অর্থনৈতিক শক্তি। আদর্শ ও রাজনৈতিক প্রভাব। ইরান কেবলমাত্র সামরিকভাবে নয়, আদর্শিক যুদ্ধেও অংশগ্রহণ করে। শিয়া মতবাদকে কেন্দ্র করে তারা লেবাননের হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া, ইয়েমেনের হুতি এবং সিরিয়ায় আসাদ সরকারকে সমর্থন দিয়ে একটি শিয়া সিক্রেট গড়ে তুলেছে। ফলে তারা পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত প্রভাব বজায় রেখেছে। আত্মনির্ভর অর্থনীতি ও প্রযুক্তি। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও ইরান নিজস্বভাবে অস্ত্র, ঔষধ, শিল্প যন্ত্রপাতি এবং প্রযুক্তি তৈরি করতে সক্ষম হয়েছে। তারা এখন নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ পর্যন্ত করছে। সাম্প্রতিক উৎক্ষেপণ জাফার 2, পারা 1, নাহিদ 2 ইত্যাদি। প্রাকৃতিক সম্পদ, তেল ও গ্যাস। ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রমাণিত প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের অধিকারী। তেলের তারা অন্যতম বড় রপ্তানিকারক, যদিও নিষেধাজ্ঞা থাকায় সীমিতভাবে। সাইবার যুদ্ধ দক্ষতা। ইরান একাধিকবার ইসরায়েল, সৌদি আরব ও ইউরোপীয় দেশগুলোর ওপর সাইবার হামলা চালিয়েছে। এতে তারা এখন সাইবার যুদ্ধক্ষেত্রেও বড় খেলোয়াড়। APT33 এবং চার্মিং কিটেন নামক সাইবার গ্রুপগুলো ইরানের হয়ে কাজ করে বলে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করে থাকে। ঐতিহাসিক জাতীয়তাবাদ ও জনগণের সহনশীলতা। পারস্য সভ্যতা 2500 বছরের পুরনো, ফলে ইরানিদের মধ্যে রয়েছে এক ধরনের ঐতিহাসিক গর্ব ও ঐক্য। বহু যুদ্ধ, নিষেধাজ্ঞা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তারা টিকে থেকেছে, ফলে একে সহজে পরাস্ত করা যায় না।